যেই মানুষটি আপনাকে কখনো কষ্ট দিবে না ভাববেন, একদিন দেখবেন তার অবহেলাতে আপনি সবচেয়ে বেশি একা আর সবচেয়ে বেশি কষ্টে আছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ছুটির দিন, কিন্তু মাসের 29 তারিখ। তারপরও আপনাদের ভাইয়াকে নিয়ে চলে গেলাম, মাসের বাজারটা করে ফেললাম। যাই হোক, মাসের 1-2 তারিখে বাজারে অনেক বেশি ব্যস্ত থাকে, ভিড় থাকে, কোনো কিছু দেখে কেনাকাটা করা যায় না। সেই জন্য আজকে অনেকগুলো মুরগি নিয়ে আসছি, আর সাথে একটা এই মুরগিটা অনেক মজার। এটা আসলে ডিম পাড়া মুরগি, অনেক বড় মুরগিটা, প্রায় 2.5 কেজি ওজনের। এই মুরগিগুলো শীতের মধ্যে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে, মনে একদম দেশি মুরগির টেস্ট পাওয়া যায়। আর এগুলি হলো সোনালী মুরগি। সোনালী মুরগি তো রেগুলার আমি কিনেই থাকি আমার বাসায়। যাই হোক, মুরগি কিনেছি, কিন্তু অনেক ব্যস্ততার জন্য আজকে মাছ কিনতে পারিনি। অনেক বাজার করেছি। মাসের বাজারগুলো আসলে করে যখন গুছিয়ে নিই তখন ভালোই লাগে। আমার ছোট্ট ফ্যামিলি আমরা, তারপরও মাসের একসঙ্গে আমি সব কিছু কিনে নিই। আমার কোনো কিছু শেষ হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না। আমার প্রয়োজনীয় রান্নার টুকিটাকি যা আছে অনেক কিছু আমি একসঙ্গে কিনে নিই। এখানে দেখতেই পাচ্ছেন অনেক কিছু ছোট ছোট জিনিস, এগুলো লিস্ট করে দোকান থেকে কিনতেও আসলে অনেকটা সময়ের ব্যাপার আর ধৈর্যেরও ব্যাপার। আর বাজারে এখন দেশি পেঁয়াজ একদম ভালো পাচ্ছিলাম না, সেজন্য এই লাল পেঁয়াজটা নিয়ে আসছি। এটাও 550 টাকা পাল্লা। আর দেশি পেঁয়াজগুলো একদম চুপসিয়ে গেছে, ওগুলো পচা হয়, বেশি একটা ভালো নেই, সেই জন্য এগুলো নিয়ে আসছি। আমি আসলে বিকেলে অনেক নাস্তা তৈরি করি, সেই জন্য আমার টুকিটাকি অনেক মশলার প্রয়োজন হয়। যাই হোক, এটা হলো একদম বাজারটা গুছিয়ে, অনেক সময় আমি অফ ক্যামেরায় বাজারগুলো গুছিয়ে নিয়েছি, এখন রান্না করব। কিন্তু বারান্দায় এসে আকাশটার দিকে তাকিয়ে অনেকটাই ভালো লাগলো, মনে হয় যেন আকাশটা একদম ঝলমল করছে। বাজারগুলো গুছিয়ে নিতে অনেকটাই সময় লেগে গিয়েছে। যদিও বাজার থেকে আমি মুরগিগুলো পরিষ্কার করে কেটে নিয়ে আসি, তারপরে এটা আরও বেশি পরিষ্কার করতে আমার অনেকটা সময় লাগে। আমি নিজের কাজগুলো নিজে করতে পছন্দ করি। কাটাকাটি, দোয়াপালা এগুলো আরও কারো হাতে আমার পছন্দ না। আমি নিজের কাজটা নিজে গুছিয়ে করতে আমার যেরকম স্বাচ্ছন্দ্য লাগে বা ভালো লাগে, অন্যের হাতে কাজ করাটা আমার কাছে, রান্না করা, খাওয়া এগুলো একদমই পছন্দ না। তো ব্যস্ত দিনে আজকে একটু স্পেশাল রান্না তো করতেই হয়। তো আজকে পোলাও রান্না করব, আর ওই যে ডিম পাড়াশি মুরগিটা ভুনা করব। অনেকে এটাকে দেশি মুরগি বলেও চালিয়ে দেয়। আসলে এখন বাজারে দেশি মুরগি বলতে কিছুই নেই। সোনালী মুরগি আর হলো ব্রয়লার, এগুলো ছাড়া বাজারে দেশি মুরগি হয়তো সোনালী মুরগির পাশাপাশি কিছু মুরগি অন্যরকম রাখে, বলে যে এটা দেশি, আসলে দেশি না। তো এই মুরগিটা রান্না করতে অনেক বেশি মশলার প্রয়োজন হয়। এটাতে যত গরুর মাংস বা মাংস বলতে আসলে মশলা বেশি প্রয়োজন, পেঁয়াজ বেশি করে দিতে হয়। তো সবগুলো মশলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে মাংসটা রান্না করব। এটা একদমই ভুনা ভুনা করব। আমার ময়না এই মুরগিটা একদমই পছন্দ করে না, এই কারণে যে এটা শক্ত, সে আসলে বেশি শক্ত মাংস খেতে পারে না, সেজন্য তার গরুর মাংস বেশি একটা পছন্দ না। সে এই সোনালী মুরগিগুলো পছন্দ করে খায়। তার কিন্তু মাছ বেশি পছন্দ। কিন্তু তার বিপরীত হলো আমার বড় মেয়ে, তার একদমই মাংস ছাড়া চলেই না, তার প্রতিদিনই মাংসের প্রয়োজন হয়। আমার কাছেও এই চিকেনটা অনেক ভালো লাগে, এটাতে একদম দেশি মুরগির টেস্ট পাই। সব কিছু মশলা দিয়ে এটা ভুনা ভুনা করলে অনেক বেশি মজা লাগে। এই দেখেন কি সুন্দর করে মাংসটা রান্না করছি, এটার এত সুন্দর গ্রান বের হয়েছে। আমার মেয়ে তো বলে, চলে আসছে রুম থেকে, বলে যে আম্মু আমাকে 1 পিস দাও, এত সুন্দর গ্রান বের হয়েছে। আশেপাশে বিল্ডিংয়ের মানুষ তো তোমার মাংসের গ্রানে থাকতেই পারবে না, পোলাও মাংসের এত সুন্দর গ্রান। আমার বাচ্চারা আসলে বেশি আইটেম খাবার পছন্দ করে না, ও আমিও খাবার অপচয় করা পছন্দ করি না। 2-1টা আইটেম হলেই এনাফ, বেশি আইটেম হলে ওরা খেতে চায় না। তো আজকে ঝটপট এই তো চিকেন রান্না করলাম আর পোলাও করলাম। যেহেতু বাজার করেছি, এগুলো গুছিয়ে তারপর রান্না করতে আসলে অনেকটাই টায়ার্ড লাগে, সেজন্য 1-2টা আইটেম হলে না একদম পেট ভরে খাওয়া যায়। বেশি আইটেম হলে আসলে খাওয়ার তৃপ্তিটা থাকে না। যেভাবে চিকেনটা ভুনা করেছি, এটা দিয়ে পোলাও দিয়ে খেতে অনেক ভালো লাগছে। সালাদ